এইভাবে একবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেয়ে দেখুন। প্রত্যেকটা কচুরি এরকম লুচির মতো ফুলে উঠবে। কচুরিগুলোর এত স্বাদ হবে যে জীবনেও ভুলতে পারবেন না। তার জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচি মতো কয়েক দানা চিনিও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচি পরিমাণ মতো হিং। 2 চামচ মতো ময়দার মধ্যে সুজিও আমি দিয়ে দিচ্ছি। শুকনো সব কিছু উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মাঝখানটা এবার একটু সাইড করে নেব। এবার 1 চামচ মতো ঘি গ্যাসে ভালো করে গলিয়ে নেব। এরকম একেবারে তরল মতো উষ্ণ গরম করে নেব ঘিটা। আর এই উষ্ণ গরম ঘিটাই কিন্তু ময়দার মধ্যে দিয়ে দেব। সাইড দিয়ে ময়দাগুলো ঘিয়ের উপরে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে হালকা হাতে উষ্ণ গরম ঘিয়ের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুটা জল উষ্ণ গরম করে রেখেছিলাম। এবারে এর থেকে সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়েও মাখতে পারেন, তবে ঘি দিয়ে মাখলে কচুরিগুলো সবচেয়ে বেশি খাস্তা হবে। ময়দাটা কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ধরে সময় ধরে এখানে মেখে নিয়েছি। যত ভালো ময়দাটা মাখা হবে ততই কিন্তু কচুরিগুলো সুন্দর হবে। সম্পূর্ণ ময়দাটা কিন্তু এখানে মাখা প্রায় হয়ে এসছে। এবারে ময়দাটা উল্টো পিঠে এইভাবে কিছুটা হাতের মধ্যে সাদা তেল নিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। পুরো ময়দার মাখাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি। আর ততক্ষণে এখানে কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম ময়দার সাথে 300 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো খুব ভালো করে জলের মধ্যে একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এবার আমি পেস্ট করে নেব। তার জন্য সামান্য একটু জল দিচ্ছি। কড়াইশুঁটিগুলো কিন্তু এখানে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। খুব দুটো কাঁচা লঙ্কা আর 1 চিলতে মতো আদা এবার আমি শিলনোড়ায় বেটে নেব। এবারে একটা প্যানের মধ্যে কিছুটা অল্প তেল খুব ভালোভাবে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবারে হাফ চামচি মতো কালো জিরে আর হাফ চামচি মতো হিং। হিং আর কালো জিরেটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। হিং ফোড়ন আর কালো জিরে ফোড়নে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে কাঁচা আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটির পেস্টটা। আপনারা ভাবছেন যে কড়াইশুঁটির মধ্যে কিন্তু একসঙ্গে আদা আর কাঁচা লঙ্কাটা দিলে পেস্ট হয়ে যেত, তবে ওইভাবে কিন্তু পেস্ট করলে কাঁচা আদার গন্ধটা রয়েই যেত। খুব সহজে কিন্তু তখন কাঁচা আদার গন্ধটা যেত না। তাই জন্য আলাদা করে কাঁচা আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচি মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এমনি সাধারণ রোজকার লবণ। হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। বিট লবণ দিলে কিন্তু কড়াইশুঁটির এই পুরটার স্বাদটা আরও বেশি ভালো আসবে, তাই চেষ্টা করবেন সাধারণ লবণের সাথে একটু বিট লবণও দিতে। কিছুক্ষণ ধরে কিন্তু খুব ভালোভাবে কড়াইশুঁটিটা কড়ার মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন জলটা অনেকটাই কমে গিয়ে এরকম একটু শুকনো শুকনো হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচি মতো ছাতু। ছাতু দিলে পরে এই কড়াইশুঁটির পুরটার স্বাদটাও যেরকম খুব সুন্দর আসে,
তেমনি গন্ধও ভালো আসবে কড়াইশুঁটির কচুরি। আর এই কড়াইশুঁটির মধ্যে যতই আপনি কষুন না কেন দেখবেন একটু জল জল মতো ভাব থাকবে। আর ছাতু দিলের পরে দেখবেন সুন্দর আঠালো মতো হয়ে এসছে, একদম শুকনো পুর তৈরি হয়ে গেছে। আর খুব সহজেই কিন্তু ছাতু দিলে কড়াইশুঁটির এই পুরটা শুকিয়ে আসে। তাই ছোট্ট একটা টিপস দিলাম, কড়াইশুঁটির কচুরি করার সময় 2 চামচি মতো ছাতু সব শেষে দিয়ে দেবেন। দেখবেন সুন্দর আঠালো মতো পুর তৈরি হয়ে গেছে। কড়াইশুঁটির পুরটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এই পুরটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে দেখবেন আরও কত সুন্দর শুকনো হয়ে গেছে। এবারে আগে থেকে রেস্টে রাখা ময়দাটা আবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর ততক্ষণে দেখুন ময়দার গাটাও কিন্তু ছেড়ে দিয়েছে। খুব সুন্দর নরম একটা মোলাম ময়দা মাখা এখানে তৈরি হয়ে গেছে। ময়দাটা এবারে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে একটা লম্বা মতন ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটার মাঝ বরাবর অংশ থেকে আমি কেটে নিলাম। দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই দুটো ভাগ আবারও হাত দিয়ে এরকম লম্বা মতো করে রোল করে নিলাম। এতে লেচিগুলো করতে সুবিধা হবে। এবারে আপনি যেরকম সাইজের কচুরি পছন্দ করবেন, ছোট কিংবা বড়, সেই অনুযায়ী লেচিগুলো সমান ভাগে কেটে নিতে পারবেন। প্রত্যেকটা লেচি কিন্তু এখানে কাটা হয়ে গেছে। এবারে এই লেচিগুলো হাত দিয়ে গোল গোল মতো বল করে নেব। লেচিগুলো রেডি হয়ে গেছে আর সঙ্গে নিয়ে নিয়েছি পুরগুলো। এবার এর থেকে একটা লেচি এইভাবে খিলি মতো করে নিলাম। আর আগে থেকে নিয়ে রাখা কড়াইশুঁটির পুরের থেকে সামান্য একটু অংশ হাতের মধ্যে রেখে বল মতো করে নিয়ে লেচির মধ্যে দিয়ে এইভাবে মুখটা আমি মুড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই জয়েন্টের মুখটা কিন্তু সিল করে দিতে হবে। আবার একটা কচুরিতে ঠিক সেমভাবে কিন্তু আমি পুর ভরে নিচ্ছি। মিডিয়াম মতো পুর দেবেন, খুব একটা বেশিও না আবার একেবারে কমও না। প্রত্যেকটা কচুরি কিন্তু আমি এইভাবে পুর ভরে নেব। পুর ভরা কচুরিগুলো এখানে রেডি হয়ে গেছে। এবারে সামান্য একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে এইভাবে কচুরির ওপর দিয়ে দিচ্ছি, এতে বেলতে সুবিধা হবে। এবারে কচুরিগুলো এক এক করে বেলে নেব। খুব হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করতে কচুরিগুলো বেলে নেব। আর দেখবেন কত সুন্দরভাবে কচুরিগুলো বেলা হয়ে যাচ্ছে, একটুকু কিন্তু ফাটবে না কিংবা পুর বেরিয়ে যাবে না। কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। সাদা রিফাইন তেলে সবসময় কচুরি ভাজতে কিন্তু কচুরিগুলো খুব ভালো হয়। এবারে কচুরিগুলো এক এক করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এক পিঠ একটু কালার হয়ে আসলে উল্টো পিঠটা ঘুরিয়ে দেবেন। আর দেখবেন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটা কচুরি কিন্তু একদম এরকম গোল গোল ফুলে উঠবে। আবার একটা কচুরি আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। বেশিক্ষণ একটা পিঠ তেলের মধ্যে রাখবেন না, একটু দেখবেন ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে উল্টো পিঠটা উল্টে দেবেন। এইভাবে 2 থেকে একবার উল্টো পাল্টে দিতে দিতে দেখবেন কচুরিগুলো কিন্তু খুব সুন্দর আপনা আপনি ফুলে উঠছে। প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। আর আজকের কড়াইশুঁটির রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবকটা কচুরি একইভাবে ভেজে নিয়েছি। সঙ্গে আমি এখানে কিছুটা আলুর দমও করে নিয়েছিলাম। আলুর দমের রেসিপিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কর্নিয়ার রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কচুরিগুলো দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।